আছেন ধন্যবাদ জানাবো এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাতে চাই এই মানে যে ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের যে সংগঠনটা সেটাকে আমি আসলে মেনলি কেন ধন্যবাদ জানাবো এই সংগঠনটাকে। আমি মানে আমার আমার নাম ইঞ্জিনিয়ার সালাউদ্দিন। আমি অ্যাকচুয়ালি দুবাইতে একটা গভর্নমেন্ট জব করতাম, দুবাই ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার অথরিটি, মানে অ্যাজ লাইক এ পিডিপি। আমি পিডিপিতে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে ছিলাম, পরবর্তীতে থালমা বলবান্টে। তারপর সেখান থেকে ইন্টারভিউর মাধ্যমে গুরুজনের মাধ্যমে আমাকে দুবাইতে নিয়ে যাওয়া হয়, দুবাই ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার অথরিটি। সেখানে আমি 16 বছর চাকরি করেছি এবং ম্যাক্সিমাম টাইম আমার ফ্যামিলি বাচ্চা আমার সাথে ছিল। হ্যাঁ, তো আমি এই 16 বছরে আমি যেটা করেছি সেটা হলো যে আমি ছাত্র আন্দোলন 2018 সালের ছাত্র আন্দোলনের যেই কোটা আন্দোলনের পর থেকে আমি ছাত্রদেরকে সর্বাত্মক মানে সহযোগিতা করেছি রাজনীতি প্রতিষ্ঠিত করার জন্য। আমি পুরো বিশ্বের সকল প্রবাসীদেরকে সমন্বয় করার চেষ্টা করেছি, ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছি তাদের নাগরিক সম্মান, সাংবিধানিক অধিকার এবং ন্যায্য হক বাস্তবায়নের স্বার্থে। তো সেই জন্য তখন ছাত্র আন্দোলনের যে নায়ক ছিলেন বিপিনুর নূর, সে আমাকে আমার সাংগঠনিক কাজের অবস্থা দেখে আমাকে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, কারণ ছাত্র অধিকার পরিষদের পরে কিন্তু ছাত্ররা রাজনীতি করবে কি দিয়ে, তাদের তো টাকা লাগবে। রাজনীতি করতে তো আপনার দেখা গেছে কালো পতাকা মিছিল, পথযাত্রা, আবার তখন যে আমরা যে কন্ট্রিবিউশনটা করেছিলাম তার বিভিন্ন ধরনের ছাত্ররা মার খেয়ে পুলিশের কাছে গিয়েছে। সেই কন্ট্রিবিউশনের জন্য আমরা কিন্তু কারা করেছি সেটা আমি সালাউদ্দিন প্রবাসীদের কাছ থেকে কমসে কম 15 থেকে 20 লক্ষ টাকা হাতে দিয়েছি। রাশেদ, ফারুক, তারেক, আতাউল্লাহ যারা আছেন, মঞ্জুর, মোর্শেদ, তোষাদ, আগে তো সবাই একই ছিল, এখন তো বিভক্ত হয়েছে কিছুটা, সেটা বিভিন্ন বিষয়। তখন আমি তৎকালীন প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলাম এবং সাথে সাথে যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ছিলাম। সেই সুবাদে আমাকে বিভিন্ন মাসুল করতে হয়েছে। আমার সরকারি চাকরি তো করতামই এক হিসাবে, ফ্যামিলিকে সময় দিতাম না, বাচ্চাদেরকে সময় দিতাম, সাধারণ সংগঠনের পিছনে আমার সময়টা কাটছে। কারণ আমার ইচ্ছা ছিল যে এই ছাত্রদেরকে প্রতিষ্ঠিত করে, কারণ ছাত্রতা হলো যে জাতির বিবেক, ছাত্ররা হলো যে শিক্ষিত, তাদের মাধ্যমে আমরা একটা সুন্দর সুন্দর দেশ ফিরে পাবো এবং স্বাধীনতার 53 বছরের প্রকৃত স্বাধীনতার স্বাদ ফিরে পাবো। এই লক্ষ্য নিয়ে কিন্তু আমি ছাত্রদেরকে প্রকৃত অর্থে আমি সমর্থন, সহযোগিতা এবং দিল ভরে তাদেরকে আমি ভালোবাসা দিয়েছি। আমি একদিন আপনাকে একটা কাহিনী বলি, এই প্রবাসীদেরকে সুসংগঠিত করতে গিয়ে প্রবাসী অধিকার পরিষদে আমি একদিনে 3 দিন 3 রাত ঘুমাই নাই। কেউ বিশ্বাস করবেন? কারণ প্রবাসী আমি যখন আমি যখন প্রবাসী ওদেরকে একত্রিত করতে চেয়েছিলাম, কিভাবে আমরা একটা পুরানা বিভিন্ন গ্রুপে আমরা অ্যাড দিতাম যে ছাত্র অধিকার পরিষদে যোগ দাও, প্রবাসী অধিকার পরিষদে যোগ দাও। তখন শত শত মানুষ মানে যোগ দেওয়ার জন্য তাদেরকে অ্যাড করতে গিয়ে একজনকে অ্যাড করতে 5 মিনিট সময় লাগে মেসেঞ্জার গ্রুপে।